তো গত ক্লাসে আমরা ASCII ইউনিকোড এগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলছি। মানে ডিটেলসে কথাবার্তা কি, আমরা কোডিং সিস্টেমের বিষয়টা বুঝছি যে কোডিং সিস্টেম অ্যাকচুয়ালি কি কাজ করে। কোডিং সিস্টেম হচ্ছে আমাদের দেওয়া প্রতিটা ইনপুটকে ডেসিমালে কনভার্ট করে, যাতে কম্পিউটার সেই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে পারে। আর এই কোডিং সিস্টেমের কারণেই আমাদের দেওয়া ইনস্ট্রাকশন গুলোকে হার্ডওয়্যার কি করতে পারে, রেকগনাইজ করতে পারে। তো আমাদের এই টপিকটার নাম হচ্ছে কোডিং সিস্টেম, এনকোডার অ্যান্ড ডিকোড। তো এই তিনটা প্রসেসের মাধ্যমে আমাদের দেওয়া ইনস্ট্রাকশন গুলোকে হার্ডওয়্যার কি করতে পারে, রেকগনাইজ করতে পারে। লাইক এই যে আপনারা আমাকে প্রেজেন্ট স্যার বলতেছেন, বা আপনারা আমাকে হলো গিয়ে সালাম দিচ্ছেন। তো এগুলো যে আপনি যে লিখতেছেন, আমরা এই যে লেখাগুলো লিখতেছি কমেন্ট সেকশনে, লাইক আপনি প্রেজেন্ট স্যারের পি লেখছেন। তো আপনি কিবোর্ডে ইনপুট দিছেন পি। তো এই পি ইনপুটটাকে ফার্স্টে আপনার কিবোর্ড বা হার্ডওয়্যার সিস্টেমকে বুঝতে হবে যে ইউজার কি ইনপুট দিছে। দেন সেই ইনপুটটাকে হলো গিয়ে এক্সাক্ট আউটপুট হিসেবে শো করে। দ্যাট মিন্স আপনি কিবোর্ডে পি ইনপুট দিছেন, আপনি মনিটরে পি আউটপুট হিসেবে দেখতে পাইতেছেন। ঠিক আছে, আমি একটু এটা এখানে এভাবে লিখি। আপনি এখানে পি ইনপুট দিছেন, আপনি মনিটরে পি আউটপুট হিসেবে দেখতে পাইছেন। অর্থাৎ আপনি ইনপুট ডিভাইসে যা দিচ্ছেন, আউটপুট ডিভাইসে সেটা আসতেছে। এখন কথা হচ্ছে ইনপুট ডিভাইসে দেওয়া ইনপুটটা কিভাবে আউটপুট ডিভাইসে একইভাবে দেখায়, সেটা বোঝার জন্য আমাদের এই কোডিং সিস্টেমটা নিয়ে ডিসকাশনটা স্টার্ট করতে হবে। তো আমরা ইতিমধ্যেই ASCII কোড, ইউনিকোড, বিসিডি কোড এগুলোর বিষয়গুলো দেখছি। তো আমরা যে কোডিং সিস্টেমের কথা বলতেছি, অ্যাকচুয়ালি কোডিং সিস্টেম কি করে। কোডিং সিস্টেম আমাদের দেওয়া ইনপুট গুলোকে ফার্স্টে হলো গিয়ে ডেসিমালে কনভার্ট করবে, কারণ কম্পিউটার ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করে। তো এটাকে কিসে কনভার্ট করবে, ডেসিমাল নাম্বারে কনভার্ট করবে। দেন এটাকে কিসে কনভার্ট করবে, বাইনারিতে কনভার্ট করবে। তারপর এটা প্রসেসরের কাছে সেন্ড করবে। এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য যে ডেসিমাল নাম্বার আসতেছে, এটাকে বলা হয় কোডিং সিস্টেম। অর্থাৎ কোডিং সিস্টেমের কারণেই আমাদের দেওয়া প্রত্যেকটা ক্যারেক্টারকে কিসে কনভার্ট করা হয়, ডেসিমালে। দেন ডেসিমাল থেকে কিসে কনভার্ট হবে, দেন ডেসিমাল থেকে হলো গিয়ে বাইনারিতে কনভার্ট হবে। ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট হবে, এটাকে মূলত বলা হবে এনক্রিপশন। আর যেই সার্কিট এই কাজ করে তাকে এনকোডার বলে। ওকে, এগেইন আবার এটা বাইনারিতে কনভার্ট হবে। বাইনারি থেকে এটা ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট হবে। ঠিক আছে, দেন ডেসিমাল থেকে সেটা আবার কিসে কনভার্ট হবে, ক্যারেক্টারে। ডেসিমাল থেকে সেটা আবার আবার ক্যারেক্টারে কি হবে, ইয়ে করবে। এটাও কিন্তু আমাদের কোডিং সিস্টেমের কারণে হইতেছে। আর এখানে আপনি যে বাইনারি থেকে ডেসিমালে কনভার্সনটা দেখতে পাইতেছেন, এই প্রসেসটাকে বলা হয় ডিক্রিপশন, যেটার অপর নাম ডিকোডার। ওকে, তো স্যার এখানে আমরা এটা দেখতেছি যে আপনারা যে প্রতিনিয়ত কিবোর্ডে যে কাজটা করেন, সেই কিবোর্ডের যে ইনপুট দিচ্ছেন, এক্সাক্ট সেই আউটপুটটা দেওয়া হচ্ছে। সেটাই আপনাদেরকে এখানে কি করা হচ্ছে স্যার, রিপ্রেজেন্টেশন করা হচ্ছে। এই জিনিসটাকে মূলত স্যার বলা হয় মেশিন এক্সিকিউশন সাইকেল। এটাকে বলা হয় মেশিন এক্সিকিউশন সাইকেল। মেশিন এক্সিকিউশন সাইকেল। এখন স্যার আমরা এনক্রিপশন নিয়ে কথা বলবো। এনক্রিপশন নিয়ে কথা বলবো, দ্যাট ইজ আমাদের এনকোডার নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে। এনক্রিপশন তথা এনকোডার নিয়ে কথা বলবো, কারণ এনক্রিপশনের কাজ ডেসিমাল ভ্যালুগুলোকে কিসে কনভার্ট করা, বাইনারিতে কনভার্ট করা। কারণ আমাদের কম্পিউটার হলো গিয়ে মেশিন লো লেভেল ল্যাঙ্গুয়েজে কাজ করে, অর্থাৎ বাইনারি নাম্বারে কাজ করে, 0 আর 1 এ কাজ করে। তো আমাদের হলো গিয়ে এনকোডারের সার্কিটের মেকানিজমটা বুঝতে হবে, যে এনকোডারের সার্কিট
কিভাবে ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করে। এখন আপনাদেরকে জানাই রাখি, প্রত্যেকটা কোডিং সিস্টেমের উপর ডিপেন্ড করে কিন্তু এনকোডার ডিফারেন্ট ডিফারেন্ট হয়। অর্থাৎ আমি যদি বলি, বর্তমানে আমাদের কম্পিউটারে ASCII 8 এনকোডার সিস্টেম ব্যবহার করা হয়। ASCII 8 এনকোডিং সিস্টেম ব্যবহার করা হয়। ASCII 8 এনকোডিং সিস্টেম। তো ASCII 8 এর এনকোডারের সার্কিট কিন্তু একদম ডিফারেন্ট হবে। ঠিক আছে? প্রসিডিওর মানে প্রসেসটা সেম, কিন্তু ওইটার জন্য সার্কিটের রিপ্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট হবে। তারপর আমরা যদি ইউনিকোডের কথা চিন্তা করি, ইউনিকোডের জন্য এনকোডারের সার্কিট এক ধরনের হবে। আবার আমরা যদি বিসিডি কোডিং এর কথা বলি, বিসিডি কোডের জন্য এনকোডারের সার্কিট এক ধরনের হবে। আমরা যদি শুধু 8 বিটের কথা চিন্তা করি, 8 বিটের জন্য এনকোডারের সার্কিট একটু ডিফারেন্ট হবে। আমি যদি 16 বিটের কথা চিন্তা করি, 16 বিটের জন্য এনকোডারের সার্কিট অন্যরকম হবে। আমি যদি 64 বিটের কথা চিন্তা করি, 64 বিটের জন্য এনকোডারের সার্কিট অন্যরকম হবে। তো এই যে এত ডিফারেন্সেস যে আপনি দেখতে পাইতেছেন, অর্থাৎ কোডিং সিস্টেমের উপর ডিপেন্ড করে এনকোডারের সার্কিট ভিন্ন ভিন্ন হয়। এই কথাটার মানে কি? অর্থাৎ ASCII 8 এর ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার প্যাটার্ন আলাদা, ইউনিকোডের ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার প্যাটার্ন আলাদা, বিসিডি কোডের ডেসিমাল থেকে বাইনারিতে ট্রান্সলেট করার প্যাটার্নটা আলাদা। ঠিক আছে? তো সেটা একটু আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আর তার আগে একটা জিনিস বলে রাখি, যে এনকোডার অ্যাকচুয়ালি কি করে। এনকোডার অ্যাকচুয়ালি এটা ডিসাইড করে ASCII 8 এ টোটাল কয়টা বর্ণ আছে। 256টা বর্ণ আছে। দ্যাট মিনস 256টা বর্ণের প্রতিটা বর্ণ বা ক্যারেক্টারকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয়, তাহলে কয়টা করে বাইনারি বিট লাগবে, সেটাই হচ্ছে এনকোডারের সার্কিট হলো গিয়ে রেডি করে। এনকোডারের সার্কিট দুইটা কাজ করে, আমি লিখে দিই তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। প্রথম কাজ হচ্ছে বাইনারিতে কনভার্ট করে, বাইনারিতে কনভার্ট করে। নাম্বার টু, বাইনারি বিট প্যাটার্ন ডিসাইড করে। আশা রাখি কোনো কিছু আপনারা বুঝেন নাই, সেটা আমি বুঝায় বলবো। আবার বলতেছি, তো এনকোডারের সার্কিট কোডিং সিস্টেমের প্রত্যেকটা ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করে। এনকোডারের সার্কিট প্রত্যেকটা ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করে, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করতে কতটা করে বিট লাগবে সেটাও হচ্ছে এনকোডারের সার্কিট মনে করেন যে ডিসাইড করে। তো এইগুলোর যে কথা বলছি, লাইক আমি যে বলছি এনকোডারের সার্কিটের কথা, যে এনকোডারের সার্কিট বাইনারিতে কনভার্ট করে অ্যাট এ টাইমে বাইনারি বিট প্যাটার্ন সিলেক্ট করে। এখন এনকোডারের সার্কিটের কাজ করার একটা ফর্মুলা আছে বা একটা মেথড আছে। ঠিক আছে? তো যেহেতু আজকের টপিকটা আমরা এনকোডার নিয়ে কথা বলবো, আমরা ডিকোডারের দিকে যাব না। এনকোডারের সার্কিট যেহেতু একটা সার্কিট, এনকোডার যেহেতু একটা সার্কিট, এই সার্কিটের আমাদের হচ্ছে ইনপুট আছে, আর তার সাথে আমাদের এটার হলো গিয়ে আউটপুট আছে। তো এনকোডারের সার্কিটের ইনপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন, আর আউটপুট হলো গিয়ে এন সংখ্যক। এনকোডারের সার্কিটের ইনপুট হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক, আউটপুট হলো গিয়ে এন সংখ্যক। ঠিক আছে স্যার? তো এনকোডারের সার্কিটের ফর্মুলা হচ্ছে টু টু দি পাওয়ার এন ইনপুট, এন সংখ্যক আউটপুট। ঠিক আছে? তো এখানে টু টু দি পাওয়ার এনটা কি করে? টু টু দি পাওয়ার এন টোটাল ইনপুট ডিটারমাইন করে, আর এন হচ্ছে নাম্বার অফ বাইনারি বিট রিপ্রেজেন্ট করে। 4 বিট এনকোডারের 4 বিট এনকোডারের সত্যক সারণী, 4 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। 4 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট
অঙ্কন করো। ঠিক আছে স্যার, 4 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করো। তো এই টাইপের কোশ্চেন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা পরীক্ষায় অ্যান্সারটা কেমনে দিব? তো আমি স্যার ওইগুলো একটু জাস্ট রিভিউ করছি যাতে আমাদের একটু মনে থাকে যে আসলে এনকোডারের সার্কিট কেমনে কাজ করে। তো আমরা জানি এনকোডারের সার্কিটের ফর্মুলা হচ্ছে যে যা বিট দিবে সেটাকে আমাদের হচ্ছে 2 এর পাওয়ার n আকারে নিতে হবে। তো সেখান থেকে আমরা হচ্ছে ইনপুটের সংখ্যা পাবো। তো এখন আমরা এই কোশ্চেনটাতে ফোকাস করি যেটা আমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন, যে 4 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করতে বলছে। অর্থাৎ আমাদেরকে একটা 4 বিটের এনকোডারের সার্কিট তৈরি করতে বলছে, যে এনকোডারের সার্কিটটা আমাদের হলো গিয়ে ডেসিমাল ভ্যালুকে কিসে কনভার্ট করবে স্যার? বাইনারিতে কনভার্ট করবে। ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করবে। তো 4 বিটের কথা যেহেতু বলছে তাহলে আমরা ফার্স্টে লিখবো 4 বিট এনকোডারের ক্ষেত্রে, 4 বিট এনকোডারের ক্ষেত্রে 4 বিট এনকোডারের ক্ষেত্রে আমরা লিখব যে 2 এর পাওয়ার 2, কারণ এখানে 4 দিছে, 4 কে 2 এর পাওয়ার আকারে লিখতে হবে। তো 2 এর পাওয়ার আকারে লিখছি, লেখার পর যেখানে আমরা লিখব n ইকুয়াল হচ্ছে 2, 2 এর পাওয়ার 2, এখানে আমরা n ইকুয়াল কি লিখব? 2 লিখব। তাহলে আমাদের এখানে আসতেছে স্যার ইনপুট, আর এখানে আসতেছে স্যার আউটপুট। তো আমরা এনকোডারের ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে কি জানি? এনকোডারের ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে আমরা জানি 2 এর পাওয়ার n, আর আউটপুট হচ্ছে n সংখ্যক। তো আমরা n এর জায়গায় হচ্ছে 2 এর পাওয়ার 2 দিব, আর এখানে n এর জায়গায় আমরা কি দিচ্ছি? 2 দিচ্ছি। ওকে, 2 দিচ্ছি। তাহলে আমাদের ফাইনালি আসতেছে হলো গিয়ে এই জায়গায় 4 আসতেছে, আর এই জায়গায় আমাদের কি আসতেছে? 2 আসতেছে। দ্যাট মিনস এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের 4 বিটের যদি একটা এনকোডার নেওয়া হয় তাহলে এটার ইনপুট হবে টোটাল 4টা এবং আউটপুট হবে 2টা। এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের 4 বিটের একটা এনকোডারের সার্কিটে 4টা ভিন্ন ভিন্ন ইনপুট হবে, আর প্রতিটা ইনপুটকে বাইনারিতে কনভার্ট করতে কমপক্ষে 2টা করে বিট প্রয়োজন হবে, মানে সর্বোচ্চ 2টা করে বিট প্রয়োজন হবে। এখন 4টা ইনপুটের কথা যেহেতু বলা হয়েছে, 4টা ইনপুট কি কি? 4টা ইনপুট হবে আমাদের, প্রথম ইনপুট হবে 0, পরের ইনপুট হবে 1, তারপরের ইনপুট হবে 2, তারপরের ইনপুট হবে 3। তো 0 কে যদি বাইনারিতে কনভার্ট করি কি আসবে? 0। 1 কে বাইনারিতে কনভার্ট করলে 1, 2 কে বাইনারিতে কনভার্ট করলে 1 0, 3 কে কনভার্ট করলে 1 1। তাহলে এই 4টা ইনপুটের প্রতিটা ইনপুটকে বাইনারিতে কনভার্ট করতে আমার কয়টা করে বিট লাগতেছে? 2টা। আমি আগেই বলছি এনকোডারের 2 টু দি পাওয়ার n হচ্ছে টোটাল ইনপুটকে ডিটারমাইন করে, আর সেই টোটাল ইনপুটের প্রতিটা ইনপুটকে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে কয়টা বিট প্রয়োজন সেটা হচ্ছে n কি করে? ডিটারমাইন করে। তাহলে আমরা যদি এটার একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করি, এটা মনে করেন আমাদের একটা এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এই এনকোডারের ব্লক ডায়াগ্রামে আমাদের টোটাল ইনপুট হবে 4টা। টোটাল ইনপুট হবে হলো গিয়ে 4টা। তো প্রথম ইনপুট হচ্ছে হলো গিয়ে i, যেটা ডেসিমাল ভ্যালু 0। পরের ইনপুটটা i, যেটা ডেসিমাল ভ্যালু 1। পরের ইনপুটটা i, যেটা ডেসিমাল ভ্যালু 2। পরের ইনপুটটা 3, যার পরের ইনপুটটা i, যেটা ডেসিমাল ভ্যালু 3। আর প্রতিটা ইনপুটের ডেসিমাল ভ্যালুকে বাইনারিতে কনভার্ট করতে আমার 2টা করে বিট লাগবে, একটা হচ্ছে a, একটা হচ্ছে b। এটা হচ্ছে আমাদের এনকোডার, আর এটা হচ্ছে 4, আর এটা কি? 2। ঠিক আছে, এটা হচ্ছে হলো গিয়ে আমাদের একটা এনকোডার। তাহলে এটা ইন্ডিকেট করতেছে। এখন আপনি বলবেন স্যার এ আর বি কি? স্যার এখানে এ আর বি কে আমি হচ্ছে কি হিসেবে ধরছি স্যার? ভ্যারিয়েবল হিসেবে ধরছি। ভ্যারিয়েবল কেন ধরছি? কারণ আপনি দেখেন, যখন আপনি i0 ইনপুট দিবেন, তো i0 ডেসিমাল ভ্যালু 0 বাইনারিতে কনভার্ট করলে কি আসে? 0 0। দ্যাট মিনস এ তে 0 স্টোর হবে, বি তেও 0 স্টোর হবে। আর এরপরে আমি যদি 1 ইনপুট দিই, ধরেন আমি 1 ইনপুট দিলাম, তো i1 এর ডেসিমাল ভ্যালু 1। তো 1 কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আসবে এখানে 0 আর 1। ঠিক আছে, এরপরে আমাদের এখানে আসতেছে 2। 2 এর জায়গায়
আমাদের বসবে হলো গিয়ে 1 0। ওকে, আবার যখন আমরা 3 দিব তখন আবার আসবে কি 1 1 আসবে। তাহলে দেখেন, আমি যদি এখানে ভেরিয়েবল ইউজ না করতাম তাহলে আমার চারটা ইনপুটের জন্য চারটা ইনকোডার ডিজাইন করা লাগতো। ঠিক আছে, চারটা ইনপুটের জন্য চারটা এনকোডার তৈরি করা লাগতো, যেটার কারণে আমার হচ্ছে সার্কিটের কমপ্লেক্সিটিটা কি হয়ে যেত, বেড়ে যেত। তো সেটা না করে আমরা জাস্ট এখানে কি করছি স্যার, আমরা হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল দিয়ে দিছি, কারণ এখানে আমি যা ইনপুট দিব সেই ভ্যালুগুলো যাতে কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে, আর যাতে আমরা একই সার্কিটের মধ্যে এই চারটে ইনপুটকে নিয়ে কি করতে পারি স্যার, কাজ করতে পারি। ওকে, তো সেটার জন্য আমরা হচ্ছে এখানে ভ্যারিয়েবল হচ্ছে ইনিশিয়েট করছি। তো ভ্যারিয়েবল ইনিশিয়েট এজন্যই করছি যাতে আমাদের প্রতি ইনপুটের জন্য যে ভ্যালুগুলো চেঞ্জ আসছে সেই ভ্যালুগুলো চেঞ্জ হলেও যাতে এই ভ্যারিয়েবলের মধ্যে সেগুলো কি থাকে, স্টোর থাকে। আর স্যার পরীক্ষার খাতায় আপনাদের এই জিনিসগুলো লিখতে হবে না, এটা আমি আপনাদের বুঝার জন্য করছিলাম। বাট এই যে এখানে আমরা লিখছি যে কোশ্চেনের পর আমরা যে এই লাইনটা লিখছি এটা লিখতে হবে, তারপর এই অংশটুকু লিখতে হবে, তারপর স্যার এই অংশটুকু লিখতে হবে আমাদের। কোশ্চেনটা ছিল, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা স্যার, এটা হচ্ছে আমাদের কোশ্চেনটা। তো আমাদের এখান থেকে স্যার স্টার্ট করতে হবে, তারপর এখানে আসতে হবে। এখন স্যার আপনারা কোশ্চেনটাতে দেখছেন যে ট্রুথ টেবিল এবং হচ্ছে সত্যক সারণী এবং লজিক গেট অঙ্কন করতে বলছে। তো এখন আমরা হচ্ছে এটা ট্রুথ টেবিলটা তৈরি করব, এটা ট্রুথ টেবিলটা তৈরি করব। তো ট্রুথ টেবিলের ক্ষেত্রে আমাদের আসতেছে হলো গিয়ে ইনপুট, ট্রুথ টেবিলের ক্ষেত্রে ইনপুট। তো আমাদের ইনপুট এখানে হচ্ছে চারটা, I0, I1, I2, I3। এটা হচ্ছে আমাদের ইনপুট। আর আমাদের আউটপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এখন দেখেন I0 দেওয়া আছে, তো ইউজার যদি I0 তে প্রেস করে, অর্থাৎ আপনার কিবোর্ডে একটা ক্যারেক্টার দেওয়া আছে যেটা হচ্ছে I0, যেটা ডেসিমাল ভ্যালু 0। কিবোর্ডে একটা ক্যারেক্টার দেওয়া আছে I1, যেটা ডেসিমাল ভ্যালু 1। কিবোর্ডে একটা ক্যারেক্টার দেওয়া আছে I2, যেটার ডেসিমাল ভ্যালু হচ্ছে 2। কিবোর্ডে একটা ক্যারেক্টার দেওয়া আছে I3, যেটার ডেসিমাল ভ্যালু হচ্ছে কি 3। ঠিক আছে, এখন স্যার একটা জিনিস আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনি যখন কিবোর্ডে প্রেস করেন, লাইক আপনি হচ্ছেন হলো গিয়ে লিখতে চাচ্ছেন স্যার, তো আপনি 3 আঙ্গুল দিয়ে বলতেছেন একবারে আমি টাইপ করব, অর্থাৎ প্যারালাল ভাবে আপনি SIR তিনোটাকে একসাথে প্রেস করলে কি তিনোটা আউটপুট হিসেবে আসবে? আসবে না। টাইপিং করার সময় আমাদের সিরিয়াল ইনপুট হয়, অর্থাৎ একটার পর একটা আসে। তো একটার পর একটা আসে, আমি যতই চেষ্টা করি না কেন টাইপিং করার সময় আমি কিন্তু অ্যাট এ টাইমে একটার বেশি ক্যারেক্টারকে কি করতে পারবো না, ইনপুট দিতে পারবো না, অর্থাৎ একই সাথে, যেটাকে বলা হয় প্যারালাল ইনপুট। অর্থাৎ আপনি ক্যালকুলেটরের কথা চিন্তা করেন, আপনি কম্পিউটারের কথা চিন্তা করেন, আপনি যখন টাইপ করতে যান, টাইপ করতে গেলে আপনি অ্যাট এ টাইমে একটার বেশি ক্যারেক্টার কিন্তু টাইপ করতে পারেন না। গেমের ক্ষেত্রে এখন আপনি বলবেন যে স্যার আমি অ্যারো তারপর কন্ট্রোল এগুলো একসাথে প্রেস করি, গেমের ক্ষেত্রে এটাকে আসলে কন্ট্রোল হিসেবে ইউজ করা হয়। বাট আমরা টাইপিং এর কথা বলতেছি। টাইপিং এর ক্ষেত্রে আমরা যেহেতু কোডিং সিস্টেম নিয়ে কথা বলতেছি, কোডিং সিস্টেম পুরোটাই হচ্ছে টাইপিং এর উপর রিলেটেড, টাইপিং এর সাথে কানেক্টেড। তো আমরা যখন টাইপিং করতে যাই, আমরা টাইপিং করার সময় অ্যাট এ টাইমে একটার বেশি ক্যারেক্টার কি করতে পারি না, ইনপুট দিতে পারি না। ঠিক আছে, ওকে। তো এখন এই জায়গায় আমরা এখানে একটা জিনিস দেখতেছি যে আমাদের টোটাল চারটা ক্যারেক্টার আছে, অর্থাৎ 4 বিট এনকোডারের ক্ষেত্রে আমার ক্যারেক্টার টোটাল কয়টা আছে, চারটা, I0, I1, I2, I3। আর এই I0 ডেসিমাল ভ্যালু হচ্ছে 0, I1 এর ডেসিমাল ভ্যালু 1, I2 এর ডেসিমাল ভ্যালু 2, I3 এর ডেসিমাল ভ্যালু 3। এখন অনেকে কোশ্চেন করে যে স্যার আপনি কেন এটা ডেসিমাল ভ্যালু 0 থেকে নিছেন? কারণ স্যার ASCII 8 ধরেন, ইউনিকোড ধরেন, যত কোডিং সিস্টেম পৃথিবীতে আছে সবগুলো কিন্তু 0 থেকে স্টার্ট হয়। এখন এনকোডারের সার্কিটের মেকানিজম হচ্ছে যে প্রতি ক্ষেত্রে একজন ইউজার একটার বেশি ক্যারেক্টার ইনপুট দিতে পারবে না। এখন এটা ইনশিওর কেমনে করা হয় সেটা রিপ্রেজেন্টেশনটা দেখতেছি।
ধরেন আপনি কিবোর্ডে I0 তে প্রেস করছেন, কিবোর্ডে যখন I0 তে প্রেস করছেন সেটার ভ্যালু 1 মানে কি, কম্পিউটারের কাছে সিগন্যাল গেল, ইউজার ইনপুট দিছে কি I0। তো ইউজার যখনই একটা ইনপুট I0 দিছে, দ্যাট মিনস কম্পিউটারের কাছে ইনপুট গেল, কিবোর্ডে অলরেডি একটা ক্যারেক্টার ইনপুট দেওয়া হয়ে গেছে। তো কম্পিউটার সেটা চেক করার আগে সে অন্য যতগুলো ইনপুট আছে, অন্য যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে কি করে দেয়, জিরো করে দেয়। এটার জন্যই আপনি কিবোর্ডে যখন একটা ক্যারেক্টার প্রেস করেন, তখন পরবর্তী কোনো ক্যারেক্টারে প্রেস করলে সেটা কিন্তু স্ক্রিনে কি করে না স্যার, শো করে না। অর্থাৎ এট এ টাইমে দুইটা ক্যারেক্টারকে প্রেস করলে সেটা শো করে না, সে ফার্স্টে যে ক্যারেক্টারটা প্রেস হয় সেটাকেই কিন্তু কি করে স্যার, ইয়ে কি বলে যে ইনপুট হিসাবে নিয়ে নেয়। ঠিক আছে, ইনপুট হিসেবে নিয়ে নেয়। তো আপনি যেটা করছেন যে ইউজার ফার্স্টে I0 নামক ক্যারেক্টারটাতে ইনপুট দিছে। তো ইউজার যখন I0 তে আঙ্গুল দিয়ে টাচ করছে, টাচ করার সাথে সাথে সেটার ভ্যালু 1 হয়ে গেছে। সেটার ভ্যালু এখানে বাইনারি ভ্যালু 1 ইন্ডিকেট করতেছে ইউজার অলরেডি I0 তে ইনপুট দিছে এবং কম্পিউটারের কাছে সিগন্যাল পাঠায় দিছে যে I0 যেহেতু একটা ক্যারেক্টার ইনপুট হয়েছে, তাই I1 I2 I3 এগুলো সবগুলো জিরো থাকবে। এখন I0 তে যখন ইনপুট দিছে, এখন এবার আসবে কোডিং সিস্টেমের খেলা। কোডিং সিস্টেম I0-র জন্য একটা ডেসিমাল ভ্যালু অ্যাসাইন করবে 0। এখন কম্পিউটার তো কোনো ডেসিমাল ভ্যালু বুঝে না, সেটাকে কিসে কনভার্ট করবে, বাইনারিতে। তো 0 এটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু, এটার বাইনারি ভ্যালু কত আসতেছে স্যার, 0 আসতেছে। ঠিক আছে, তো কিবোর্ডের প্যাটার্ন গুলো ঠিক এভাবে করে তৈরি করা থাকে। এখন ইউজার যদি I1-এ প্রেস করে তখন কি হবে, ইউজার যদি I1-এ প্রেস করে দ্যাট মিনস I1 এর ভ্যালু 1 হবে, আর সেটা কিবোর্ডের কাছে, কম্পিউটারের কাছে সিগন্যাল পাঠায় দিবে যে বাদ বাকি সবগুলো ভ্যালু কি করে দেওয়ার জন্য, জিরো করে দেওয়ার জন্য। তো I1-এ যখন প্রেস করতেছে তখন ডেসিমাল ভ্যালু কি 1, আর 1 কে বাইনারিতে কনভার্ট করলে আমাদের রেজাল্ট কি আসবে স্যার, 1 আসবে। ঠিক আছে স্যার, ওকে। এবার ইউজার যদি I2 তে প্রেস করে তাহলে এটা রেজাল্ট 1, এবং কম্পিউটারের কাছে সিগন্যাল পাঠানো হয়ে গেছে যে I1 I0 I3 এদের ভ্যালুগুলো কি করে দেওয়ার জন্য, জিরো করে দেওয়ার জন্য। তো I2 এর ডেসিমাল ভ্যালু 2 বাইনারিতে কনভার্ট করলে আমাদের আসবে হলো গিয়ে 10। ঠিক আছে, I3 এর ডেসিমাল ভ্যালু 1, আর I3 তে প্রেস করা মানে কি, অন্যদের কাছে সিগন্যাল পাঠায় দেওয়া হবে অন্য জায়গায়, ভ্যালুগুলো 0। আর I3 ডেসিমাল ভ্যালু 3 বাইনারিতে কনভার্ট করলে কি আসতেছে, 1 1। তাহলে এখান থেকে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে আমরা ট্রুথ টেবিলটা স্যার গঠন করে ফেলছি। আপনাদের অনেক সময় অনেকে বলবে যে কোনাকুনি 1 বসায় দিবেন। তো এখানে স্যার টেকনিক্যালি যদি আপনি একটু দেখেন, যদি অবজারভেশন করেন, এখানে 1 গুলো কিন্তু স্যার ডায়াগোনাল ভাবে আসছে। তো এনকোডারের সার্কিটে কোনাকুনি 1 বসায় দেওয়া এটা কিন্তু কোনো সলিউশন না। আপনার ট্রুথ টেবিলটা বুঝতে হবে যে আসলে ট্রুথ টেবিলটা কেমনে কাজ করছে। সাপোজ এখানে 4টা ক্যারেক্টার আছে, এখানে ট্রুথ টেবিল থেকে এখন আমি ড্যাম শিওর আপনি বলতে পারবেন যে যখন I0 1 হবে তখন অন্য সকল ইনপুট কি থাকবে, আমার 0 থাকবে। আবার যখন I1 ইউজার ইনপুট দিবে তখন অন্য কোনো ইনপুট আর কিবোর্ড কি করবে না, গ্রহণ করবে না। আবার ইউজার যখন I2 ইনপুট দিবে তখন কিবোর্ড অন্য ইনপুট গুলোকে কি করবে না স্যার, গ্রহণ করবে না। ঠিক আছে স্যার, এখন এই ট্রুথ টেবিলকে আমাদের এটার জন্য একটা লজিক সার্কিট তৈরি করতে বলছে। অর্থাৎ এখানে আমরা যেটা তৈরি করছি স্যার সেটা হচ্ছে এনকোডারের ট্রুথ টেবিল, সেটা হচ্ছে স্যার এনকোডারের ট্রুথ টেবিল। আর এই এনকোডারের ট্রুথ টেবিলটা যে আমরা তৈরি করছি, এই এনকোডারের ট্রুথ টেবিলের জন্য আমাদেরকে একটা সার্কিট ডিজাইন করতে হবে। আর সেই সার্কিটটার উপর বেস করে আমরা হচ্ছে হলো গিয়ে দেখব যে আসলে এনকোডার বাইনারি ভ্যালু তৈরি করতে পারে কিনা। অর্থাৎ এটা তো আমি থিওরিটিক্যাল মানে হচ্ছে, এটা হচ্ছে হলো গিয়ে কাগজ কলমে আমি দেখাই দিছি যে I0 ইনপুট দিলে বাইনারি ভ্যালু হবে 0 0। তো আমার এই প্ল্যান অনুযায়ী আমাকে এখন একটা সার্কিট তৈরি করতে হবে যেটা আসলেই I0 ইনপুট দিলে আমার 0 0 কি করবে, তৈরি করবে। আবার I1 ইনপুট দিলে সেটা 0 1 তৈরি করবে। কারণ এনকোডারের সার্কিটের কাজ হচ্ছে কিসের থেকে কিসে কনভার্ট করা, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করা। অর্থাৎ আমাদের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারকে ফার্স্টে ডেসিমাল দেন কিসে কনভার্ট করা, বাইনারিতে কনভার্ট করা। ওকে, সহজ কথায় আমাদের এনকোডারের সার্কিটের কাজ হচ্ছে
এনকোডারের সার্কিটের কাজ হচ্ছে ক্যারেক্টারকে কিসে কনভার্ট করা। এনকোডারের সার্কিটের কাজ হচ্ছে ক্যারেক্টারকে বাইনারিতে কনভার্ট করা। তো আমরা এখানে ট্রুথ টেবিলটা তৈরি করছি। এখন এই ট্রুথ টেবিলটার উপর বেস করে আমরা একটা সার্কিট ডিজাইন করব, যেই সার্কিটটা আসলেই আমাদের প্রতিটা ক্যারেক্টারকে কিসে কনভার্ট করবে স্যার, বাইনারিতে কনভার্ট করবে। এখন স্যার আমরা একটু লক্ষ্য করলে বিষয়টা একটু ক্লিয়ার হবে। একটু লক্ষ্য করলে দেখেন, আমি এখন যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে আমাদের যদি এনকোডারের সার্কিট তৈরি করতে হয় তাহলে আমাদের কিন্তু একটা ইকুয়েশন লাগবে। এখন দেখেন আমরা এমন একটা পর্যায়ে চলে আসছি, আমাদের এখানে শুধুমাত্র ট্রুথ টেবিল আছে, আমাদের কিন্তু কোনো ধরনের ইকুয়েশন এখানে প্রোভাইড করা হয়নি। এখন ট্রুথ টেবিল থেকে আমরা কিভাবে সার্কিট ড্র করব, অর্থাৎ এখন এই আগে তো আমরা ধরেন এইভাবে করে ইকুয়েশন পাইতাম বা এভাবে করে ইকুয়েশন থাকতো, তো ওই ইকুয়েশনের উপর বেস করে আমরা হচ্ছে সার্কিটটা তৈরি করতাম। কিন্তু আমাদের এই ধরনের কোনো বুলিয়ান অ্যালজেব্রা বা ইকুয়েশন আসে নাই। আমাদের শুধুমাত্র এনকোডারের একটা ট্রুথ টেবিল আছে, সেটার উপর বেস করে আমাদের সার্কিট তৈরি করতে হবে। ঠিক আছে। এখন স্যার এনকোডারের সার্কিটের উপর বেস মানে ট্রুথ টেবিলের উপর বেস করে যেহেতু সার্কিট তৈরি করতে হবে, তাহলে আমরা একটা প্রসিডিওর মেনটেন করবো। আর একটা জিনিস বলে রাখি, এনকোডারের সার্কিট এনকোডারের সার্কিট অর গেট ব্যবহার করে তৈরি করা হয়। এনকোডারের সার্কিট অর গেট তৈরি করে ব্যবহার করা হয়, কারণ অর গেটটাই প্রত্যেকটা ক্যারেক্টারকে সাকসেসফুলি কিসে কনভার্ট করতে পারে, বাইনারিতে কনভার্ট করতে পারে। তো এখন এখন এই যে অর গেটের জন্য আমরা হচ্ছে মানে এনকোডারের জন্য অর গেট ব্যবহার করব। কেন অর গেট ব্যবহার করব? কারণ অর গেটের মাধ্যমে খুব ইজি ভাবে ক্যারেক্টারকে কিসে কনভার্ট করা যায়, বাইনারিতে কনভার্ট করা যায়। এখন দেখেন, এনকোডারের ট্রুথ টেবিল থেকে সার্কিট গঠনের রুলস হচ্ছে, আপনার যে কয়টা ইনপুট আছে সেই কয়টা আপনি হচ্ছে লাইন টেনে নেন। তো আমরা ট্রুথ টেবিল থেকে সার্কিট গঠন করব। তো আমার লাইন আছে চারটা, টোটাল চারটা, I0, I1, I2, I3। তা আমার ইনপুট আছে টোটাল চারটা, I0 থেকে I3 পর্যন্ত টোটাল আমার চারটা ইনপুট আছে। তো আমাদের ট্রুথ টেবিল থেকে যদি সার্কিট গঠন করতে হয়, সার্কিট গঠনের ক্ষেত্রে আমরা সব সময় প্রাধান্য দিব ইনপুটকে। মনে রাখতে হবে যে সেটা ট্রুথ টেবিল থেকে করেন বা বুলিয়ান অ্যালজেব্রা থেকে করেন, সার্কিট গঠনের সময় আপনাকে সব সময় হলো গিয়ে ইনপুটকে প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের এখানে ইনপুট কয়টা আছে, চারটা, I0 থেকে I3 পর্যন্ত চারটা ইনপুট আছে। তো আমি চারটা ইনপুট লিখে নিছি। এখন আমরা হচ্ছে আউটপুটকে ফোকাস করব, কারণ সার্কিট ইনপুট আর আউটপুটের সমন্বয়ে গঠিত। যেহেতু ইনপুট আমরা ইমপ্লিমেন্টেশন করে ফেলছি, এবার আমাদের আউটপুট ইমপ্লিমেন্টেশন করার পালা। তো আউটপুট এখানে দুইটা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ফার্স্টে এটা কনসিডার করি। এতে যেই ভ্যালুগুলো জিরো আছে তাদেরকে আমাদের বাদ দিতে হবে। কেন? কারণ আমরা যে সার্কিটটা তৈরি করতেছি সেটা কার সার্কিট, এনকোডারের সার্কিট। মানে লজিক গেটটা, যেটা লজিক সার্কিট তৈরি করতেছি সেটা হচ্ছে এনকোডারের। আর এনকোডার কোন গেট দিয়ে তৈরি করা হয়, অর গেট। আর অর গেট কাকে প্রায়োরিটি দেয়, ওয়ানকে প্রায়োরিটি দেয়। সেজন্য আমরা যখন আউটপুট গুলোর সাথে ইনপুটের সাথে আউটপুটকে জয়েন দিতে যাব, তখন আমরা আউটপুটের যে ভ্যালুগুলো জিরো আসছে তাদেরকে আমরা বাদ দিয়ে যাব। যেমন এখানে এর ভ্যালু জিরো আসছে, এটা বাদ। এখানে এর ভ্যালু জিরো আসছে, এটা বাদ। কিন্তু এই ভ্যালুটা ওয়ান আসছে, তো এটার ইনপুটটাকে আমরা কনসিডার করব। তাহলে দেখেন এই ভ্যালুটা ওয়ান আসছে, এটার করেসপন্ডিং ইনপুট ওয়ান। আর এই ওয়ানটা কার আন্ডারে আছে, I2 এর আন্ডারে আছে। তাই আমি এই জায়গায় I2 থেকে সিগন্যালটা নিব। ওকে। অর্থাৎ এনকোডারের সার্কিট গঠনের ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালুগুলো ওয়ান হয় তাদের ইনপুটগুলোকে বিবেচনা করতে হয়। ইনফ্যাক্ট এনকোডার না, যে কোনো সার্কিট গঠনের ক্ষেত্রে আউটপুটের যে ভ্যালুগুলো ওয়ান আসে তাদের ইনপুটগুলোকে কনসিডার করতে হয়। ঠিক আছে। আর মনে করেন এখানে আরেকটা লজিকও কাজ করতেছে, যেহেতু অর আছে, অর কাকে প্রায়োরিটি দিবে স্যার, ওয়ানকে প্রায়োরিটি দিবে। ঠিক আছে, অর হচ্ছে ওয়ানকে প্রায়োরিটি দিবে। সেজন্য আমরা আউটপুটে যে ভ্যালুগুলো ওয়ান আছে তাদেরকে আমরা বিবেচনা করব। তা আউটপুটের এই ভ্যালুটা ওয়ান আসছে, এটার ইনপুটটাকে বিবেচনা করতেছি। এটার ইনপুট হলো গিয়ে I2 থেকে আসছে, তা I2 থেকে নিছি।
এর পরের ভ্যালুটাও কিন্তু 1, তো এটার ভ্যালুটা 1, তাই এটার ইনপুটটাকে বিবেচনা করব কার কাছ থেকে যাচ্ছে, i3 থেকে। তো সিগন্যাল নিলাম i3 থেকে। তো এদের মাঝখানে তাহলে দেখেন, আমরা যদি এখানে কনসিডার করি তাহলে আমাদের আসতেছে i2 প্লাস i3 ইকুয়াল a। এটা ইন্ডিকেট করতেছে এর ভ্যালু 1 আসবে i2, আর i3 থেকে এর ভ্যালু কি আসবে স্যার, 1 আসবে। তো এর কাজ শেষ, যেহেতু আমাদের ইনপুটের সাথে আউটপুটকে জয়েন দিতে হবে, তো আমাদের এখানে আউটপুট কিন্তু আরো আছে, সেটা কি বি, আর একটা আউটপুট কি বি। তো বি এর যে ভ্যালুগুলো 1 আসছে সেটার ইনপুটটাকে বিবেচনা করতে হবে। তো এই ভ্যালুটা আমাদের 1 আসছে, এটার ইনপুটটা কি, এটার ইনপুটটা হচ্ছে i1, এটার ইনপুটটা হচ্ছে i1। এই ভ্যালুটা 0, এটা বাদ, এই ভ্যালুটা 1, এটার ইনপুট হচ্ছে হলো গিয়ে i3। তো আমাদের আসতেছে i1 প্লাস i3 ইকুয়াল আসতেছে হলো গিয়ে বি। অর্থাৎ বি এর এই ভ্যালুটা, মানে বি এর মানে i1 i3 এর জন্য বি এর ভ্যালু কি আসবে, 1 আসবে। তো আমাদের এনকোডারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করা শেষ। এখন সেটা গুরুত্বপূর্ণ কোশ্চেনটা, যে আসলেই কি এই সার্কিটটার মাধ্যমে আমাদের এই বাইনারি ভ্যালুগুলো তৈরি হবে কিনা। অর্থাৎ আমি যদি i0 ইনপুট দিই, i0 কি 00 ইনপুট, মানে 00 আউটপুট দিতে পারবে কিনা। আমি যদি i1 ইনপুট দিই, i1 কি 01 তৈরি করতে পারবে কিনা। আমি যদি i2 ইনপুট দিই, সেটা বাইনারি 10 তৈরি করতে পারবে কিনা। আমি যদি i3 ইনপুট দিই, সেটা বাইনারি 11 তৈরি করতে পারবে কিনা। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন আমরা চেক করে দেখব যে আমরা যদি i0 ইনপুট দিই, তাহলে আমার a আর b তে বাইনারি ভ্যালু 00 আসে কিনা। তাহলে স্যার লক্ষ্য করেন, আমি হচ্ছে এখন i0 ইনপুট দিব। তো আমি i0 ইনপুট দিলাম। তো আমি দেখতে চাই যে এ আর বি তে 00 তৈরি হয় কিনা। এখন দেখেন আমি i0 দিছি, i0 কি এ তে আছে। তো যেই কানেকশন এ তে থাকবে না সেটার ভ্যালু কি, 0। i0 কি বি তে আছে, নাই, তাই রেজাল্ট কি আসতেছে আমাদের, 0। এখন দেখেন আমাদের এখানে i1 আমরা দিলাম। তো i1 কি এ তে আছে, i1 এ তে নাই, তাই 0। i1 কি বি তে আছে, আছে, তার রেজাল্ট কি, 1। তারপরে আসতেছে i2, i2 কি এ তে আছে, আছে, i2 কি বি তে আছে, নাই, রেজাল্ট কি, 0। এবার দেখেন i3, i3 কি এ তে আছে, আছে, i3 কি বি তে আছে, আছে, তাই রেজাল্ট 1। তাহলে দেখেন আমরা এই যে চারটা ক্যারেক্টার ইনপুট দিছি, চারটা ক্যারেক্টারের জন্য এই চারটা বাইনারি ভ্যালু আমাদের কি হয়েছে, জেনারেট হয়েছে। তো এনকোডারের সার্কিট ঠিক কম্পিউটারে এভাবে করে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের ইনপুটের জন্য বাইনারি ভ্যালু তৈরি করে। পরীক্ষার খাতায় এই জিনিসগুলো লিখতে হবে না, এখানে আমি যা যা লিখছি এটা আপনাদেরকে টেস্ট করে বোঝানোর জন্য দেখাইছি যে আসলে এনকোডারের সার্কিট বাইনারি ভ্যালু তৈরি করতে পারে কিনা। ঠিক আছে স্যার, ওকে। তো খাতায় আপনি কি লিখবেন, খাতায় ফার্স্টে এই লাইনটা লিখবেন, এটা লিখবেন, তারপর এই ব্লক ডায়াগ্রামটা আপনার দিতে হবে, তারপর এই ট্রুথ টেবিলটা, আর এই সার্কিট ডায়াগ্রামটা, এগুলো আপনাদেরকে ওই খাতায় লিখতে হবে। ঠিক আছে স্যার, ওকে। আর আপনাদের বাসায় একটা টাস্ক থাকবে, 8 বিট এনকোডারের সত্যক সারণী এবং লজিক গেট তৈরি করো। এটা আপনাদের বাসার টাস্ক থাকবে। এটা নেক্সট ক্লাসে আমি করানোর সময় আপনাদেরকে দেখাবো। আর ওইখান থেকেই দেখাবো যে 8 বিটের একটা এনকোডারের সার্কিট প্রতিটা ইনপুটকে বাইনারিতে সাকসেসফুলি কি করতে পারবে, কনভার্ট করতে পারবে। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। থ্যাংক ইউ।